ডিসেম্বর ২০০৪-এ পৃথিবী একটা দৃশ্যে থমকে গেছিল। ভারত মহাসাগরে সৃষ্ট ভূমিকম্প, যেটা পরবর্তীতে রূপ নেয় একটা ভয়াবহ সুনামিতে। আর এই সুনামিটাই পরবর্তীতে আঘাত করে ইন্দোনেশিয়ায়, এবং ইন্দোনেশিয়ার প্রায় ২ লাখের অধিক মানুষ এই সুনামিতে মারা যায়, এবং অনেকগুলো শহর পানির নিচে তলায় যায়। ইমাজিন করো ৭ বছরের একটা বাচ্চা যে ইতিহাসের ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজাস্টার সার্ভাইভ করে, সেটাও একলা টানা ২১ দিন ধরে। রেস্কিউয়াররা যখন তাকে ফাইনালি উদ্ধার করে, তাকে পাওয়া যায় পর্তুগাল ও পর্তুগিজ লিজেন্ড রুই কোস্তার ফেমাস ১০ নম্বর জার্সিতে। আর এই একটা বিষয় যেন তার পরবর্তী লাইফটাই পুরো চেঞ্জ করে দিছিল। আর এই গল্পটা হচ্ছে ইন্দোনেশিয়ার বিস্ময় বালক মার্তুনিসের। আর এই ঘটনাটা খুব দ্রুত নিউজ কাভারেজ পায় এবং খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়, যেটা ইমিডিয়েট নজরে আসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের এবং ক্রিস্টিয়ানো রোনালদোর। রোনালদো তখন অলরেডি ম্যানচেস্টার ইউনাইটেড মুভ করছে এবং অলরেডি একটা স্টার প্লেয়ার। এই ঘটনা জানার পর সে নিজে ইন্দোনেশিয়ায় ফ্লাই করে যায় এবং মার্তুনিসের সাথে ডিরেক্ট মিট করে। বিষয়টা একটু চিন্তা করে দেখুন, যে ছেলেটা জাস্ট কয়েকদিন আগে সার্ভাইভ করে বেঁচে ফিরে আসছে, সে কিনা এর পরেই মুখোমুখি হচ্ছে পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস পার্সনের সাথে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য মোমেন্ট। রোনালদো তাকে পরবর্তীতে শুধু ফাইন্যান্সিয়ালি হেল্পই করেনি, এবং কি তার লাইফটাকে রিবিল্ড করতেও অনেক সাহায্য করে। এমনকি সে যেন প্রফেশনাল ফুটবলার হতে পারে, এই জন্য স্পোর্টিং লিসবনের ইউথ একাডেমিতেও তাকে সুযোগ করে দেওয়া হয়। আর এই স্পোর্টিং লিসবনে খেলার সময়েই ২০১৬-তে তার একটা হাঁটুর ইনজুরি হয়ে যায়। এর ফলে সে আর ফুটবলটা কন্টিনিউ করতে পারে নাই। মাত্র ১৮ বছর বয়সেই তাকে রিটায়ারমেন্টে যেতে হয়।